বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে বসতি। দ্রুত জমি খালি না করলেই বুলডোজার চালিয়ে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন। জলপাইগুড়ি শহর লাগোয়া 31 নম্বর জাতীয় সড়কের ধারে দ্রুত এগিয়ে চলেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্থায়ী পরিকাঠামো নির্মাণের কাজ। সেখানেই কোর্টের জমি খালি করতে 7টি পরিবারকে সরিয়ে দেওয়ার নোটিশ দিয়েছে প্রশাসন। কিন্তু মাঝে কেটে গিয়েছে কয়েক মাস, তারপরেও এখানে এখনও সরে যাননি বাসিন্দারা। কয়েক মাস আগেই হাইকোর্টের কাজের অগ্রগতি পরিদর্শনে এসেছিলেন হাইকোর্টের বিচারপতিরা। তখনই বিষয়টি নজরে আসে তাদের। নির্মীয়মান কোর্ট ভবন সংলগ্ন এলাকায় অবৈধ বসতি তুলতে দ্রুত এলাকা খালি করার নির্দেশ দেন বিচারপতি। আর বিচারপতির নির্দেশ পাওয়া মাত্রই ওই 7টি পরিবারকে নোটিশ পাঠায় প্রশাসন। এরপর আবার কয়েকদিন আগেই নির্মীয়মান কোর্টের কাজের অগ্রগতি দেখতে জলপাইগুড়ি পৌঁছান বিচারপতিরা। এতদিনও বসতি খালি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত খালি করার নির্দেশ দিয়েছেন তারা। এরপরেই বুধবার জলপাইগুড়ি সদর বিডিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উচ্ছেদ অভিযান করতে ওই এলাকায় যায়। তখন বসবাসকারীরাও নিজেদের সমস্যার কথা জানান, কিন্তু স্থানীয় লোকেরা জানাচ্ছেন এরা হচ্ছেন রোহিঙ্গা। কিন্তু প্রশাসনের স্পষ্ট দাবি এই জায়গা হাইকোর্টের। সেই সাথে জানানো হয়েছে 7 দিনের মধ্যে পরিকাঠামো সরানো না হলে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হবে। হাইকোর্টের এই রকমই নির্দেশ আছে। এই প্রসঙ্গে স্থানীয় আমিনা বেগম, সাব্বির ইসলাম জানিয়েছেন, মানে ওই 7টি পরিবারের মধ্যে 2জন সদস্য জানিয়েছেন, আগে জানতাম না এখানে হাইকোর্ট হবে। আমরা কয়েকদিন হলো এখানে এসেছি, আমাদের 3 মাস আগে নোটিশ দেওয়া হয়েছে, আমরা কোথায় যাব? ইতিমধ্যে পুনর্বাসন চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। আজও বিডিও পুলিশ 7 দিনের মধ্যে জায়গা খালি করার কথা বলছে। আমরা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব? প্রশাসনের নির্দেশে সিঁদুরে মেঘ দেখছেন তারা। অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যারা এসেছেন প্রত্যেকে রোহিঙ্গা, 1 বছর ধরে এখানে থাকতে শুরু করেছেন, এখন পুনর্বাসনের দাবি জানাচ্ছে তারা।